কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমরা এই যে চলছে দিন, তো বর্ষা, প্রচুর বর্ষা, একটানা এক সপ্তাহ, তো এক সপ্তাহ ধরে বর্ষা চলছে। এই যে পুকুর টুকুর দেখো, তো আমাদের সেই ঘাট ছিল না, এখানটা ঘাট সব ডুবে গেছে। আর এই যে সব একদম মানে সমুদ্র মতন হয়ে গেছে। তো নদীর বাঁধটা যদি ভেঙে যায় তো সব নদী হয়ে যাবে। নদীর বাঁধের পরিস্থিতি খুবই খারাপ। আর ধান ফেলেছিল, ধানগুলো সব দেখো একদম ডুবে গেছে। তো এবছর চাষ কি করে হবে, কৃষকদের মাথায় হাত পড়ে গেছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এখনও নাকি শুনছি 18 তারিখ পর্যন্ত হবে। তো 18 তারিখ পর্যন্ত হলে আমাদের ঘরের জল উঠে যাবে, আর নদীর বাঁধ ভেঙে গেলে তো আরও সমস্যা। তো আকাশের পরিস্থিতিটা তোমাদের দেখাই, কি লেভেলের মেঘ করেছে, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি যদি এরকম 18 তারিখ পর্যন্ত হয় তাহলে কি হবে সেটাই ভাবছি। বন্ধুরা দেখো, আকাশে মেঘ, ঘন কালো মেঘ, এদিকে হালকা বাতাস বইছে, আর এদিকে জল দেখো। আমাদের এখানে যে ঘাট ছিল, ঘাট একদম জলে ভর্তি হয়ে আছে। পুকুর আর বিল তো একসঙ্গে মিশে গেছে। আর এই যে ধানের পাতা ফেলেছিল, তো ধান সব একদম জলে ডুবে আছে। আর এদিকে দেখো মানে পান্না জাল দিয়েছিল একজন, তো মাছ খুঁড়তে গেছে, আর মাছ হচ্ছে বেশ। কিন্তু তো পান্না জাল পেতেছে অনেকে। পুকুর তো সব ডুবে গেছে, তো পুকুরের মাছ সব বেরিয়ে গেছে। পান্না জাল পাতলে না মাছ পড়ছে বেশ। তো সবাই আমাদেরও দিয়েছিল পান্না জালে, মাছ পড়েছে বেশ, কই মাছ মানে জাপানি পুঁটি মাছ, প্রচুর মাছ পড়েছে। আর এই যে অঙ্কিতা দেখো, অঙ্কিতা স্কুলে আর যেতে পারে না, সকাল থেকে যা বৃষ্টি হয়, তো স্কুলে আর ওকে এই এক সপ্তাহ নাগাদ স্কুলে পাঠানো হয় না, তাই তো অঙ্কিতা? আর পড়াশোনা হবে না? কোথায় যাচ্ছে? কি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? জল এবার দেখ ঘরে উঠবে। কিছু বল অঙ্কিতা, তোর কেমন লাগছে এই বর্ষা বাদলে? ভালো। ভালো লাগছে? কেন স্কুলে যেতে হচ্ছে না তাই? তো স্কুলে না যেতে হলে আর বেশ ভালো হয়, তাই তো? স্কুলে গেলে আরো মজা হয়, আনন্দ হয়। বাড়ি ভালো লাগছে তো? তুই দেখো আবার বর্ষা এসে গেছি, আমার ঘরে গেলে ভিজে যাবো মানে ভিজেবো বর্ষায় আবার। আমার জামা কাপড় জানতাম তো ভিজে দিলে আর কিছু করতে যাবে না। কিছু করতে পারবা না কেন? বৃষ্টি একটা হবে, প্রচুর মেঘ আকাশে। চলো দেখো কিরম ভাবে পড়ছিল মেঘ, ডাকছিল আকাশটা। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে, এবার ঘরে যাওয়া যাক। আমি তো পুরোই ভিজে গেছি তোমার ছবি ওরে বাবা, আর একটু আগে তো পড়ছিল, আর এখন দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের বালতিগুলো এখানে পাতা আছে সব। এখন টাইম হয়ে গেছে 10টা। তো আজকে না সকাল থেকে বাচ্চাদের পড়াইনি, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর বাচ্চাদের আজকে ছুটি করে দিয়েছিলাম। তবু একজন দুজন বাচ্চা এসেছিল, তো বললাম আর পড়াবো না আজকে, রাত্রে বিকালবেলা পড়িয়ে দেবো। সন্ধ্যেবেলা যেটা পড়াই সেটা বিকালে পড়িয়ে দেবো আজকে। কারণ প্রচুর বৃষ্টি হয়, তো কারেন্ট, আমাদের এখানে কারেন্ট থাকে না ঠিকঠাক। তবু এই বর্ষা বৃষ্টিতে কারেন্ট আছে। অন্য অন্য বছর না এরকম বর্ষা পড়লেই কারেন্ট থাকে না, কি সমস্যা, অন্ধকারে এইভাবে দিন চালাতে হয়। তো যাই হোক, এবছর অন্তত কারেন্ট আছে, এটাই খুশি। প্রচুর বৃষ্টি, মানে অন্যান্য বছর এরকম মনে হয় বৃষ্টি হয় না, এত বৃষ্টি হয়েছে। তো মানে আমাদের মাঠে কোমর জল হয়ে গেছে, কোমরের থেকে বেশি জল হয়ে গেছে। তো যাই হোক, এখন রান্না করব। আর আজকে না 2 জায়গায় রান্না চলছে। তো আমি এই যে ঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল বসিয়ে দিয়েছি, আর বাইরে করব তরকারিগুলো। তো আমাদের গ্যাসে তো বলেছি একদম এইটুকু আছে জলে, তার জন্য অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতে। তার জন্য ঘরের গ্যাসে করব, বাইরের গ্যাসে করব। আর পাখায় উনুনে তো যাওয়াই হয় না, উনুনে মানে ওধারে কাদা, ঘরে জল পড়ছে, তার জন্য গ্যাসেই রান্নাবান্না চলছে আপাতত। আর আমাদের গ্যাসটা প্রচুর প্রবলেম হয়ে গেছে। তো ভাবছি ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা গ্যাস, ওই গ্যাসটা খারাপ হয়ে গেছিলো আগের বছর। তারপরে এটা আমার দিয়েছিল, মানে সরকারি গ্যাস দিয়েছিল 500 টাকা করে উজালা গ্যাস। সেই গ্যাসটা এই বছরটা চললো, আবার খারাপ হয়ে গেল।
ওই গ্যাসটা, উপরে যে গ্যাসটা, ওটা 2200 টাকা নিয়েছিল ওপেনটা। তো এই লক্ষ্মী ওপেনটা না অনেক মানে 4-5 বছর চলেছে। তারপরে এই যে এই গ্যাসটা 1 বছর হলো, সরকারি গ্যাস, তার জন্য বেশি দিন লাস্টিং হলো না। আর ওই গ্যাসটা মানে কি বলো তো, একটা জ্বালালে একটা জ্বলে যেত ওই গ্যাসটা, তাছাড়া এমনি ভালো। তো যাই হোক, এই গ্যাস দুটো বিক্রি করে দেবো, দিয়ে আর একটা গ্যাস, নতুন গ্যাস কিনবো, মানে এই সপ্তাহের ভিতরে কিনতে হবে। তো না হলে না প্রচুর দেরি হয়ে যায় রান্না করতে। অঙ্কিতার মানে টিফিন করতে তাই কত লেট হয়ে যায়, তার জন্য এই সপ্তাহের ভিতরে কেনার আশা আছে। এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, এই যে ডাল আমার সিদ্ধ হচ্ছে, আর ওদিকে ভাতটা হচ্ছে। আর পান্না জালে প্রচুর মাছ বেঁধেছিল, তো সকালে খেয়েছে আমার বড় মশাই, মাছ ভাজা দিয়ে পান্তা খেয়ে গেছে। আর বাদবাকি যা মাছ আছে দুটো তরকারি করব। তো চলো, কি মাছ পেয়েছিল শেয়ার করি। আর অনেকটাই সকালে জাল তুলতে গেছিলো, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তুলে আমার শাশুড়ি মা মানে কেটে ভাজা হয়ে গেছে। তো চলো দেখাই। আমাদের গ্যাস জ্বলছে, দেখো এই যে এইটুকু আছে। তো কখন বসিয়েছি, এই গ্যাসটা তো একটু জ্বলছে, কিন্তু এইটা আর জ্বলছে না। দেখো এখনো ভাতের জল গরম হয়নি, তো ডালের আগে ভাত বসিয়েছি। আর এই যে ডাল সিদ্ধটা হচ্ছে। তো এই যে এই ওপেনটাই রান্না করব বাইরে। তো শাশুড়ি মাদের একটাই ওপেন। তো এই যে মাছগুলো ভেজে রেখেছে, তো সাইড দিয়ে দেখতে পাচ্ছ পান্তা দিয়ে সব খাওয়া হয়ে গেছে। আর বাদবাকি যা আছে তাই দিয়ে রান্না করব এখন। আর এদিকে দেখো একটা কাঁকড়াও আছে, আর এই যে ঢেঁড়স আলু কাটা। আর আমি এখন এই কচুরমুখী কাটছি, এই যে কচুরমুখীগুলো কেটে নিয়ে একবারে রান্না করব। তো এখন রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর দেখো মনে হচ্ছে যে সবে সকাল হয়েছে, ওয়েদারটা এমন। এদিকে দেখো শুক্তোটাও হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই যে কচুরমুখী আলু কেটে নিয়েছি, তো কচুর আলু করব। আর এই যে এই মাছগুলো দিয়ে তরকারিটা কষা হয়ে গেছে, আর করবো জল। এদিকে দেখো কচুটা ফুটছে, অ্যাড করব এই যে ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেবো সব। এখন টাইম হয়ে গেছে 6টা 7 হয়ে গেছে। তো দুপুরবেলা তো রান্না বান্না করলাম, করে স্নান করে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে অঙ্কিতাকে 3টের সময় নিয়ে গেছি পড়তে। তো অঙ্কিতা পড়তে যাবে নাকি, কান্নাকাটি। তো কালকে নাকি কি ভুল করেছে, তো তার জন্য আন্টি একটু মেরেছে, তার জন্য কান্নাকাটি করছিল। তো তবুও জোরের সাথে নিয়ে গেছিলাম, নিয়ে ওর পাশে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর বাড়ি এসে আমিও বাচ্চাদের ফোন করলাম যে আজকে এখনই পড়িয়ে দিই, না হলে না প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাচ্চারা তেমন আসছে না। আর 2-1জন আসছে, 2-1জন নিয়ে পড়াতে ভালোই লাগে না। 3:30 থেকে বাচ্চাদের পড়িয়ে এই 6টা নাগাদ ছুটি দিলাম, দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে উপরে চলে আসলাম। তো কলে আর গেলাম না, কারেন্ট আছে তবু জল নেই। তো শাশুড়ি মা গেছিলো, ফিরে এসছে, তার জন্য কলে আর যাইনি। এই যে বসে আছি, এখন বসে বসে ভিডিও এডিটিং করব। ভিডিও এডিটিং করা হয়নি, কিছুই করা হয়নি। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা সবাইকে, অনেক অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।